হ্যালো ফ্যামিলি, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব 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 ভালো আছি। আজকেও চলে এসেছি একটা সুন্দর ভ্লগ দেখে। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। হ্যাঁ, আজকে চলে এসেছি আমার বার্থডে ভ্লগ নিয়ে। একদম রেডি হতে অনেকটা লেট করে ফেলেছি। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন কটা বাজে? এখন 12টার বেশি বাজে। আর আমার সাথে আছে মা, সামনে দিদি আছে, ভাই আছে। চলো ভ্লগটা দেখে থাকো, আশা করছি ভ্লগটা ভালো হতে চলেছে। এখন তো আমরা সবাই মিলে যাচ্ছি আমার বাড়ির কাছে একদম একটা রেস্টুরেন্টে সবাই মিলে লাঞ্চ করতে। আর রাত 12টাতে কিন্তু দিদি আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে। তো চলো রাতের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। দিদি আর ভাই মিলে আমাকে সারপ্রাইজ দেবে বলে পুরো একা হাতে কিন্তু কাজগুলো করেছে। যদিও আমি অনেক কিছু দেখে ফেলেছিলাম আগে থেকে, বাট আমি অতটাও আশা করিনি যে এত সুন্দর করে ওরা ডেকোরেশন করবে। আমার তো ডেকোরেশনটা খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। জানি, তাও তুই বাইরের থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছিস, তো বল কেমন লাগছে? ভালো লাগছে। ডেকোরেশন পছন্দ হয়েছে? লাস্ট মিনিটে সব দেখে নিল রে। কতক্ষণ বসে থাকবো বাইরে? আমি আর এক্সাইটেড ছিলাম না, কিন্তু ভালো লাগছে। তো তোর কথা শুনে তো মনে হচ্ছে না যে এক্সাইটেড তুই। ভালো লাগছে, সিরিয়াসলি ভালো লাগছে। আচ্ছা, তো বেশিক্ষণ আর বাকি নেই। খুব গরম লাগছে। বেশিক্ষণ কিন্তু আর নেই, অলরেডি ফোন ঢোকা সব শুরু হয়ে গেছে। হ্যাঁ, তারপর কিন্তু একদম 12টার সময় আমি কেক কাটিংটা করে নিলাম। আর তোমরা কিন্তু আমাকে ফেসবুক, মেসেঞ্জারে, ইউটিউব কমেন্টে প্রচুর প্রচুর উইশ করেছো। আমি যতটা পেরেছি রিপ্লাই দিয়েছি। আর যাদেরকে রিপ্লাই দিতে পারিনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার জন্য অনেক অনেক প্রে করো। জননীকে খাওয়াও। আরে বাবা, ইমোশনাল হয়ে গেল গো। এই সত্যি নাকি স্ক্রিপ্টেড? দেখি টাকা। এই না, সত্যি কাঁদছে। তুমিও কি নাকি? আর কেক কাটিং এর পর আম্মুকে প্রথম খাওয়ালাম, আর তারপর কিন্তু প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলাম। নিজেই বুঝতে পারিনি যে এমন একটা কিছু করে বসবো আমি। আসলে তখন নানু নানিমার কথা খুব মনে পড়ছিল। চেয়েছিলাম যে ওরা আমার এই ভালো দিনটাতে আমার সাথে থাকুক। ওরা তো সবসময় আমার ভালো সময় আমার সাথে থাকে, তো এই দিনটাতেও সাথে থাকুক। আর তাছাড়া অনেক কারণে ইমোশনাল হয়ে গেছিলাম। তো কী আর করা যাবে, তারপর আবার একটু হাসি মুখে শুরু করে দিলাম সবার সাথে মজা করা। আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি, আর আমাদের সাথে কিন্তু এখনও দুজন আছে। কারা দুজন চলো তোমাদের সাথে শেয়ার করছি। এই সেই থেকে এত দূর চালালে। আর আমরা কিন্তু এখন সবাই মিলে যাচ্ছি সোনা হোটেলে, যেটা কিন্তু আমার বাড়ি থেকে একদম কাছে। আর এই বার্থডের দিন আমরা সোনা হোটেলে যাব, এটা কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে আমরা ঠিক করেছিলাম। এই দেখো, দেখতে দেখতে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো চলো যাওয়া যাক। প্রথমে এসে কিন্তু আমরা মিররের সামনে একটু ক্যাপ মেরে নিলাম সবাই মিলে। সে হ্যালো। হ্যালো হ্যালো। আমার আজকে বার্থডে, কিছু বলো। হ্যাপি বার্থডে। না না, ও তো কালকে বলেছো। আর কিছু বলো। কি বলবো কি বলবো কি বলবো, ভাবছি। দাঁড়াও, বেঁচে থাকো, অনেকদিন বেঁচে থাকো। বলো আমার আজকে বার্থডে, কিছু বলো। হ্যাপি বার্থডে। তাছাড়া তাই তো, তুই কিছু বলবি? খানে কো দেও রে, ওইটাই বলবে। আর সোনা হোটেলে এসেছি, বিরিয়ানি তো ম্যান্ডেটারি। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমরা বিরিয়ানি খাবো। তারপর ওনারা আমাদেরকে খুব সুন্দরভাবে সব কিছু সার্ভ করে দিলেন। বলা হয়ে গেছে দিশা। বিরিয়ানি কেমন লাগলো মুখে বলো। মুখে বলবো? হ্যাঁ, ভালো। বিরিয়ানি কেমন লাগলো? মুখ দেখেই বলো না, বিরিয়ানি কেমন লাগলো? ভালো। আচ্ছা আচ্ছা দিশা, অনেকে অডিয়েন্সরা হয়তো ভাববে যে আরেকবার মুখ দেখাচ্ছে না, তুমি বলে দাও কেন। আসলে একজন আজকে দাড়ি, একজন না, আজকে না কয়েকদিন হচ্ছে দাড়ি সেভ করেছে প্রথমবার, তাই লজ্জায় মুখ দেখাতে পারছে না।
এই কারণ তো নাকি, এছাড়া কোনো কারণ নেই তো। সেটাই কারণ। কেমন লাগলো বলো ইরফান, তুই কি খেয়ে লজ্জা পেলি? আরে সবাই দেখেছে তুই কম খেয়েছিস। দিশা বলো কেমন লাগছে? খুব ভালো। কি এবার কি বাড়ি যাওয়া যাবে নাকি? এই মা, তুমি এ নিয়েছো হেলমেটটাও নি? কি হাসি! ও দিদি তোমার দাঁতটা দেখি, ও দিদি তোমার দাঁতটা দেখি। দাঁত এখন দাঁত দেখানো যাবে না, লোকে ভয় পাবে। কোলা নিলে ক্যাম্পা খেয়ে খেয়ে কোলা আর ভালো লাগে? আচ্ছা দিশা, তুমি বলছিলে যে ক্যাম্পার ভিডিও এখানেই খাবো, কোথায় খাবো আবার? ফাঁকা জায়গা কোথায় যাবো? আচ্ছা বলো তাহলে চলে যাচ্ছ? টাটা করে দাও অডিয়েন্সদের। তোমার দাঁতটা একটু দেখে দাও খুকি। তুই আমার দাঁত ধরি কেন পড়লি? হাই ভাই, টাটা করে দাও। দিশা টাটা করে দাও। আর কতবার টাটা করবে? তুই টাটা কর, তুই টাটা কর। টাটা। বাই। যাও তোমরা সামনে গিয়ে দাঁড়াও, আমরা যাচ্ছি। টাটা। তারপর কিন্তু আমরা একটা রাস্তা ধারে একদম ফাঁকা জায়গায় দাঁড়িয়ে সবাই মিলে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। আর সবাই মিলে একসাথে থাকলে যা হয় আড্ডা হাসাহাসি এগুলো কিন্তু লেগেই আছে। আর এখানে এমন একটা ঘটনা ঘটেছিল, আর তখন যদি ক্যামেরাটা অন থাকতো তাহলে তোমরা দেখতেই পেতে। আমরা এখানে সেই মুহূর্তে এত হেসেছি, জাস্ট তোমরা শুধু দেখো একবার। তারপরে এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি বাড়ির দিকে।